আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমার এই কিতাবখানা, এই ঐশীবাণী মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম যারা ইয়াতলুনাহু তেলাওয়াত করবে, আবৃত্তি করবে, পাঠ করবে, যারা অধ্যয়ন করবে, হাক্কা তিলাওয়াতিহি, এই তেলাওয়াতের আবার এই কোরআনুল কারীমের আবার হক রয়েছে, এই হকটা আদা করে যারা এটাকে তেলাওয়াত করবে, পাঠ করবে, আবৃত্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা ইউমিনুনা বিহি, জেনে রেখো ওরাই হচ্ছে প্রকৃত মুমিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শর্ত দিছে কিন্তু হক আদা করে আপনাকে তেলাওয়াত করতে হবে। একজন সন্তানের যেমন পিতার উপর হক রয়েছে, একজন পিতার যেমন সন্তানের উপর হক রয়েছে, সেরকম কোরআন তেলাওয়াতকারীর কোরআনের হক রয়েছে। এই হকটা আদা করে যারা তেলাওয়াত করবে, পাঠ করবে, আবৃত্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করলেন, উলাইকা ইউমিনুনা বিহি, ওরাই হচ্ছে প্রকৃত ঈমানদার, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, আর যারা হক আদা করে পড়বে না, আল্লাহ তাআলার এই বিধানটিকে লঙ্ঘন করবে, অস্বীকার করবে, ওমাইয়াকুর বিহি, যারা অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, অতঃপর ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। আপনি একটা আয়াত পড়েন, সেই আয়াতটা আপনাকে বুঝে পড়তে হবে আল্লাহ এখানে কি বলেছে। ও মুসলমান, এগুলো যদি আজকে আমরা এই কোরআনের হক আদা করে যদি কোরআনটাকে তেলাওয়াত করতাম, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে তদ অনুযায়ী যদি আমি চলতাম, তাহলে এই কালীগঞ্জ উপজেলায় শোলবাড়ির ওই ছোট্ট শিশুটি ক্লাস 7-এর সে ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক না? ওই আসিয়া নামক শিশুটি সে ধর্ষণের শিকার হতো।